হ্যালো ফুটবল ফ্রিক, আজকের ভিডিওটি হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু তার গোল করে নেশনস লিগে পর্তুগালকে ফাইনালে নিয়ে গেছে এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে হয় ফ্রান্স নয় স্পেন। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স কিন্তু বর্তমানে 40-এর উপরে। আর তার বয়স কিন্তু বাড়ার সাথে সাথে কিন্তু তার খেলার স্কিল যে কমছে তা কিন্তু না, তার খেলার স্কিলও দিন দিন মনে হচ্ছে আরো বেড়েই যাচ্ছে। আর কালকের ম্যাচটিতে যদি আমরা আসি, লাস্ট 25 বছরে কিন্তু জার্মানি পর্তুগালের কাছে হারিনি, অর্থাৎ পর্তুগাল কিন্তু জার্মানিকে লাস্ট 25 বছরে হারাতে পারেনি, কিন্তু কালকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলেই কিন্তু জার্মানিকে পরাজিত করলো পর্তুগাল। আর তার আগে কিন্তু জার্মানি কিন্তু লিড নিয়ে নিছিল পর্তুগালের বিপক্ষে। ফ্লোরিয়ান ভার্টস কিন্তু সেই গোলটি করে এবং তারপর পর্তুগালের আর একজন প্লেয়ার কিন্তু এক এক গোলের সমতায় নিয়ে আসে এবং খেলার 68তম মিনিটে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একটি ট্যাপ ইন গোলের মাধ্যমে কিন্তু পর্তুগালের জয় নিশ্চিত করে আর অ্যাসিস্ট করে রাফায়েল লিয়াও। এই রাফায়েল লিয়াও কিন্তু পর্তুগালের হয়ে কিন্তু অনেক বড় একটি ভূমিকা রাখছেন যে কোনো টুর্নামেন্টে বলেন। আর পর্তুগালের যে বর্তমান এই টিমটা আছে, এই টিম যদি এরকম কনসিস্টেন্টলি পারফর্ম করতে থাকে তাহলে কিন্তু এই ইউএফএ নেশনস লিগ কিন্তু তারা জিততেই পারে। আর রোনালদোর কথায় আসি, রোনালদোর বয়স কিন্তু 40। অনেক ফ্যানরা বলে তাকে বেঞ্চ করে রাখতে, তাকে স্টার্টিং ইলেভেনে জায়গা না দিতে, কিন্তু পর্তুগালের কোচ কিন্তু তা করেননি। কেননা পর্তুগালের হয়েও কিন্তু এখনো ক্রিস্টিয়ানো রোনালদো অনেক কিছুই করছেন। আপনারা যদি দেখেন যে রোনালদোর বয়স 30 হওয়ার পরে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো 83টি গোল করছে তার দেশের হয়ে, অর্থাৎ অর্ধেকের বেশি গোল কিন্তু তার 30 বছরের পরে আসছে তার ক্যারিয়ারে পর্তুগালের হয়ে। আর বর্তমানে কিন্তু তিনি ইন্টারন্যাশনাল গোলের দিক থেকে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার, 137 গোল কিন্তু তিনি অলরেডি করে ফেলছেন পর্তুগালের হয়ে। আর এই ন্যাশনস লিগটি তিনি যদি জিততে পারেন তাহলে কিন্তু এটি অনেক বড় একটি প্রাপ্তি হবে তার জন্য। কেননা এই ন্যাশনস লিগে যদি বর্তমানে আপনি টপ স্কোরার দেখেন, সেখানেও দেখবেন আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু 7 গোল করে বর্তমানে টপ স্কোরার পর্তুগালের। আর এই ইউএফএ নেশনস লিগের যে ফাইনালটি হবে, ফাইনাল হবে কিন্তু 9 তারিখে। ফাইনালে হয় মুখোমুখি হবে ফ্রান্স অথবা স্পেন। আমার মনে হচ্ছে স্পেনই ফাইনালে যাবে আলটিমেটলি। আর স্পেনের যে বর্তমানে টিমটা, এই টিমটা কিন্তু অনেক ভালো একটা টিম এবং তাদের কম্বিনেশন কিন্তু অনেক ভালো। আর তারা অলরেডি একটি ইউরো জিতে ফেলেছে এই টিম নিয়ে। তো স্পেন আসলে হয়তো পর্তুগালের জেতাটা একটু টাফ হয়ে যাবে, তবুও বলা যায় না যে পর্তুগালে বর্তমানে যে প্লেয়াররা আছে লাইক ভিটিনা, মেন্ডেস, নেভেস, রাফায়েল লিয়াও, রুবেন ডিয়াস, এরা কিন্তু মোটামুটি ক্লাব লেভেলে সবাই কিন্তু পিক ফর্মে আছে। আর পর্তুগালের 3-4 জন প্লেয়ার কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজির কিন্তু সবচেয়ে বড় বড় প্লেয়ারই ধরা যায়, যেমন নুনো মেন্ডেস, তারপর জও নেভেস, ভিটিনা, এরা কিন্তু পিএসজির হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ইউএফএ নেশনস লিগে। তো আশা করি ক্রিস্টিয়ানো রোনালদো নেক্সট এই ন্যাশনস লিগ জিততে পারবে। আর তার এই ন্যাশনস লিগ জেতাটা খুব দরকার, কেননা 2026-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি পার্টিসিপেট করতে চান। আর তিনি যদি এই ন্যাশনস লিগ যদি জিততে পারে তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য তিনি মোটিভেটেড হবেন এবং ওয়ার্ল্ড কাপেও হয়তো তিনি একটি ভালো পারফরমেন্স করবেন। আর 40 বছর হওয়ার পরেও কিন্তু তিনি বর্তমানে সৌদি লিগেরও টপ স্কোরার, আবার ন্যাশনস লিগেরও টপ স্কোরার। আর এই ন্যাশনস লিগ কিন্তু একদম ছোট প্রতিযোগিতা তা কিন্তু না। ন্যাশনস লিগে কিন্তু সব বড় টিমরাই খেলে, লাইক জার্মানি, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ইটালি, নেদারল্যান্ড। তো এদের বিপক্ষে এই গোল করাটা কিন্তু, যদিও গোলটি ট্যাপ ইন গোল, তারপরেও আমি মনে করি এই এই গোল করাটা অনেক বড় ব্যাপার, এই 40 বছর বয়সে হাইস্ট লেভেলে গোল করা। তো আশা করি এবারের ন্যাশনস লিগ পর্তুগাল জিতবে এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার ঝুড়িতে আরো একটি ইন্টারন্যাশনাল ট্রফি অ্যাড করবে। তো এই বলে আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।